গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা সব ক্ষমতার উৎস, তাই যে কোনো সংস্কারে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ জরুরি বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি বলেন, এক ব্যক্তির হাতে অধিক ক্ষমতা রেখে কাঠামোগত সংস্কার সম্ভব নয়। যে নাগরিকরা পরপর 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি, নির্বাচনের নামে যেই প্রহসন হয়েছে, এমনকি প্রহসন শব্দটাও আসলে একটা আন্ডারস্টেটমেন্ট। এটা নাগরিকদের দাবি, এটা রাজনৈতিক দলগুলির দাবি। আপনি খেয়াল করে দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন, এবং তারা প্রকাশ্যে যেভাবেই বলুন প্রত্যেকবারই যেটা বলেছেন সেটা হচ্ছে এই কাঠামোগত ব্যবস্থায় আপনি স্বৈরতন্ত্র মোকাবেলা করতে পারবেন না। বাংলাদেশে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উত্থান প্রতিরোধ করতে হলে এই কাঠামোগত পরিবর্তনগুলো লাগবে। একই বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার হতে হবে এমন যেন কোনো শাসক স্বৈরাচারে পরিণত হতে না পারে। সক্রিয়, সচেতন, সোচ্চার, সংগঠিত জনগোষ্ঠী কিন্তু গণতন্ত্রের রক্ষা কবচ। তো এই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই আলোচনা। গোলটেবিল আলোচনায় বক্তারা সংবিধান, রাজনীতি, বিচার বিভাগ, নির্বাচন বিষয়ক সংস্কারে জোরারোপ করেন। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম। আমরা ভালো মানুষ দরকার, সেটা ঠিক আছে, কিন্তু একই সাথে এটা মনে রাখা দরকার যে মানুষ হঠাৎ করে ভালো হয়ে যায় না। এখানে গণপ্রজাতন্ত্র এটা গৃহীত হয়ে গেছে 50 বছর ধরে, তারও আগে থেকে আমরা লিখছি। তো হঠাৎ করে সেই শব্দটা পরিবর্তন করা, প্রজাতন্ত্রের জায়গায় নাগরিকতন্ত্র নিয়ে আসা, এটা অযৌক্তিক বলে আমি মনে করি। সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে যে কোনো মর্মে এটি সম্পন্ন করার আহ্বান জানান তারা। কাজে যুক্ত করা আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।